আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবার প্রতি হইল সাদর সম্ভাষণ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, কেরামত মহিলা শিশু বিদ্যালয়। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রসায়ন বিজ্ঞান শ্রেণী নবম ও দশম অধ্যায় একাদশ খনিজ জীবাশ্ম। এই খনিজ জীবাশ্মের একটা ফাঁক নিয়ে আমি আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হচ্ছে হাইড্রোকার্বন। প্রথম আমরা জেনে নিই হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন ও কার্বন নিয়ে গঠিত সমযোজী যৌগ। আমি আবার বলছি যে হাইড্রোজেন ও কার্বন নিয়ে গঠিত সমযোজী যৌগকে হাইড্রোকার্বন বলে। যেমন CH4, মিথেন, C2H4, ইথিন। এখানে মিথেন এবং ইথিন এই দুটি যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন বিদ্যমান, সুতরাং এই যৌগগুলোকে বলা হবে হাইড্রোকার্বন যৌগ। অর্থাৎ যে যৌগের মধ্যে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া, কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো যৌগ থাকবে না, ওই সকল যৌগগুলোকে বলা হবে হাইড্রোকার্বন। তাহলে আমরা হাইড্রোকার্বনের সংজ্ঞা সম্পর্কে ক্লিয়ার হলাম যে হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন ও কার্বন এর সমন্বয়ে গঠিত সমযোজী যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোকার্বনের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমি আবার বলছি যে হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। দুই, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। দুই, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন আমরা জানবো যে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কি বা কাকে বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো যে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কাকে বলে। যে অ্যালিফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক শব্দের অর্থ চর্বিজাত। এই ধরনের হাইড্রোকার্বন প্রাণী চর্বি থেকে পাওয়া যায়, এই জন্য এদের নামকরণ করা হয়েছে অ্যালোপ্যাথিক হাইড্রোকার্বন। আমি আবার বলতেছি, তোমরা খেয়াল করো। অ্যালোপ্যাথিক শব্দের অর্থ চর্বিজাত। এই ধরনের হাইড্রোকার্বন প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়। যেহেতু এই ধরনের হাইড্রোকার্বন প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়, এই জন্য এদের নামকরণ করা হয়েছে অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। দুই, বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন।
তাহলে আমরা জানলাম যে অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, দুই বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এখন আমরা জানবো যে মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে। মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে এখন আমরা জানবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে আমার কথা খেয়াল করো এবং প্রয়োজনে তোমরা এটা নোট করো। অ্যালিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে যে কার্বন কার্বন এক বন্ধন, অর্থাৎ এই যে কার্বন এবং কার্বন এক বন্ধন। এই যে এখানে একটা রেখা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এক বন্ধন। এখানে একটা রেখা মানে হচ্ছে এক বন্ধন। তাহলে কার্বন কার্বন এক বন্ধন। এখানে দেখো কার্বন কার্বনের সাথে দুই বন্ধন, দুইটা রেখা দেখা যাচ্ছে। তাহলে কার্বন কার্বন এখানে দুই বন্ধন এবং কার্বন কার্বন তিন বন্ধন। তাহলে কার্বন কার্বন এক বন্ধন, কার্বন কার্বন দুই বন্ধন, কার্বন কার্বন তিন বন্ধন। আমরা জানি কার্বনের হাত হচ্ছে 4টা, যোজ্যতা যোজনী হচ্ছে 4। এটা কার্বনের যোজনী হচ্ছে 4 মানে 4টা হাত। এখন দেখো এখানে কার্বনে কার্বনে যখন একটা হাত দিলাম, তার মানে এই কার্বনের হাত হচ্ছে একটা, বাকি আছে আরো 3টা হাত। এই 3টা হাত আমরা এখানে রাখবো। এখানে কার্বনের একটা হাত, আরো 3টা হাত এখানে রাখবো। এই কার্বনের দেখো 2টা হাত, এখানে আরো 2টা হাত থাকবে, এখানে আরো 2টা হাত। তাহলে এরকম ভাবে যে কার্বন কার্বন এক বন্ধন এবং কার্বনের অবশিষ্ট যে হাতগুলো, যে বন্ডগুলো, এগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে, তাদের বলা হবে মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে আমি আবার বলছি যে কার্বন কার্বন এক বন্ধন, কার্বন কার্বন দুই বন্ধন, কার্বন কার্বন তিন বন্ধন এবং কার্বনের অবশিষ্ট হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। যে অবশিষ্ট যে হাতগুলো, এখানে যদি কার্বন কার্বন এক বন্ধন হয়, এই কার্বন অবশিষ্ট হাত হচ্ছে আরো 3টা, এই 3টা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। এই কার্বন কার্বন এখানে এক বন্ধন, এই কার্বনের হাত হচ্ছে একটা, তার মানে আরো 3টা হাত, এই 3টা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। এরপর দেখো কার্বন কার্বন দুই বন্ধন, বলছি আমি যে কার্বন কার্বন দুই বন্ধন, তার মানে কার্বনের 2টা হাত, আরো 2টা হাত আমরা এখানে লিখব। এই 2টা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। এই কার্বনের 2টা হাত, আরো 2টা হাত এখানে থাকবে, এই 2টা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। এই সমস্ত যৌগগুলোকে বলা হবে মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তাহলে সংজ্ঞাটা আমরা জানলাম যে কার্বন কার্বন এক বন্ধন, কার্বন কার্বন দুই বন্ধন, কার্বন কার্বন তিন বন্ধন, কার্বন কার্বন এবং কার্বনের অবশিষ্ট হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে, তখন তাকে বলা হবে মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এখন দেখো মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা কি জানলাম? মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার। কেমন? মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার। এক, সম্পৃক্ত। এই মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার। এক, সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক কার্বন। দুই, অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে। সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে কার্বন কার্বন এক বন্ধন এবং কার্বনের অবশিষ্ট হাত যখন হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে, তখন তাকে বলা হবে সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি যে সম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে। যে কার্বন কার্বন এক বন্ধন, এখানে কার্বন কার্বনের সাথে কয় বন্ধন দেখতে পাচ্ছ? এখানে কার্বন কার্বনের সাথে এক বন্ধন আছে। তাহলে কার্বনের আর বাকি হাত হচ্ছে আরো কয়টা? 3টা। সেই কার্বনের 3টা হাত। এইটা
দেখো যে কার্বনের হাত হচ্ছে একটা আর তিনটা হাত আছে, এই তিনটা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। এই সমস্ত যৌগগুলোকে বলা হবে যে যেখানে কার্বন কার্বন এক বন্ধন থাকবে এবং কার্বনের অবশিষ্ট হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে, এই ধরনের যৌগগুলোকে বলা হবে সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন অবশ্যই এক বন্ধন থাকবে। এই এক বন্ধন থাকলে সেটা হবে সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তোমরা মনে রাখবে সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা হয়। অ্যালকেন। এই সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনকে বলা হবে অ্যালকেন। তোমরা এটা মনে রাখবে যে সম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে বলা হবে অ্যালকেন। তাহলে এটা হবে কার্বন কার্বন এক বন্ধন এবং কার্বনের অবশিষ্ট হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। এখন আমরা জানব অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এখানে খেয়াল করো যে কার্বন কার্বন দুই বন্ধন ও কার্বন কার্বন তিন বন্ধন। তাহলে কার্বন কার্বন দুই বন্ধন, কার্বন কার্বন তিন বন্ধন এবং কার্বনের অবশিষ্ট যে হাত, সেই হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। যেমন এখানে কার্বন কার্বন দুই বন্ধন এবং এই কার্বনের হাত হচ্ছে দুইটা। একটু খেয়াল করে এই কার্বনের হাত হচ্ছে দুইটা আর দুইটা হাত আছে, কারণ আমরা জানি কার্বন ওজন হচ্ছে 4, তো দুইটা হাত হলে আরো দুইটা হাত হবে। তাহলে এই দুইটা হাত এখানে দিলাম বা বন্ড দিলাম বা বন্ধন দিলাম, তাহলে আরো দুইটা বন্ড হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। এই কার্বনের হাত হচ্ছে দুইটা, তাহলে আর কয়টা আছে? আরো দুইটা আছে। তাহলে এই দুইটা হাত এখানে দিলাম। তারপরে কার্বন কার্বন তিন বন্ধন। দেখো এই কার্বনের হাত হচ্ছে তিনটা, তাহলে কার্বনের যৌগের কত আমরা জানি 4, এখানে তিনটা হয় আর থাকে একটা, তাহলে একটা হাত এখানে দিলাম, এখানে এটাও তিনটা একটা দিলাম, এখানে এটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। এই ধরনের যৌগগুলোকে বলা হবে, এই ধরনের যৌগগুলোকে বলা হবে অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তাহলে সংজ্ঞাটা হচ্ছে যে কার্বন কার্বন দুই বন্ধন, কার্বন কার্বন তিন বন্ধন এবং কার্বনের অবশিষ্ট হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে, তখন তাকে বলা হবে অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। তোমরা মনে রাখবা অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার। অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার। এক অ্যালকিন। অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার। এক হচ্ছে অ্যালকিন, দুই হচ্ছে অ্যালকাইন। তাহলে আমরা জানলাম যে অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার, এক হচ্ছে অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। এখন অ্যালকিনটা হচ্ছে কার্বন কার্বন দুই বন্ধন হলে তখন হবে অ্যালকিন, আর কার্বন কার্বন তিন বন্ধন হলে তখন হবে অ্যালকাইন। তাহলে কার্বন কার্বনের সাথে যদি দুই বন্ধন থাকে সেটা হবে অ্যালকাইন, কার্বন কার্বন যখন তিন বন্ধন থাকবে তখন হবে অ্যালকাইন। অ্যালকাইন এবং কার্বন কার্বন যখন এক বন্ধন হবে তখন হবে অ্যালকেন। মনে রাখবা যে কার্বন কার্বন এক বন্ধন অ্যালকেন, সেটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আর কার্বন কার্বন দুই বন্ধন সেটা হচ্ছে অ্যালকিন, কার্বন কার্বন তিন বন্ধন এটা হচ্ছে অ্যালকাইন। এগুলো হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরো নতুন কিছু নিয়ে হাজির হব। তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো দেখবা, বাড়িতে প্র্যাকটিস করবা। আশা করি তোমরা
ভালো কিছু শিখতে পারবা। তোমাদের জন্য শুভকামনা রইল। আজকের জন্য আমার পাঠটা এখানে সমাপ্ত করলাম। ভালো থেকো।